প্রপার শ্যাম্পু জল দিয়ে ধোয়া হচ্ছে, প্রপার পাতা পাতা সমস্ত কিছু ধোয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা ভেবেছিলাম যে হয়তো পাবো না, কিন্তু পাওয়া যাচ্ছে সব কিছুই। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই পলাশবর ব্লগ চ্যানেলে। তো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তো আমার আজকে যে কুইড গাড়িটা আছে ওটাকে আমি সার্ভিস করতে নিয়ে যাব। তো ন্যাচারাল আমার যেটা শোরুম সার্ভিস কস্ট পড়ে 8 থেকে 11,000-এর মধ্যে সার্ভিস চার্জ নেয়। আর গো মেকানিকে আমি দেখলাম যে ওটা মোটামুটি আপনার ওই 6,000 সামথিং এরকম পড়ছে। তো আমি আজকের লোকাল একটা গ্যারেজে নিয়ে যাব, আমি দেখব গাড়িটা কেমন সার্ভিস হয় এবং সার্ভিস কস্ট কত পড়ে। তো গাড়ির কি কন্ডিশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার গাড়ি মোটামুটি 4 বছর হতে চলেছে। তো চলুন দেখা যাক এখানে সার্ভিস কেমন করে। তো এখন আমি চলে এসেছি গাড়ির ভেতরে। গাড়িটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি বলুন তো, যে ক্র্যাঙ্ক নিলে ফার্স্ট হাফে ক্র্যাঙ্ক নিচ্ছে না আর কি, মানে স্টার্ট নিচ্ছে না। তো দেখি সম্ভবত ব্যাটারি প্রবলেম কি যা কিছু হয় সমস্ত কিছু দেখাবো। আচ্ছা, আমি আপনাদের দেখাই গাড়িটা কি প্রবলেম দিচ্ছে। তো এই হচ্ছে আমার গাড়ির এই কন্ডিশন। এবার একে আমি যদি ক্র্যাঙ্ক করি, আচ্ছা আমি আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি গাড়িটা ক্র্যাঙ্ক নেয় কি না। এই দেখুন, আমি কিন্তু চাবিটাকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, চাবি কিন্তু আমি মারছি কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না, এই হচ্ছে প্রবলেম। তো এইটাকে একবার রিভার্সে দিই, ড্রাইভিং দিয়ে গাড়িটাকে আরেকবার ট্রাই করে দেখি। এই দেখুন স্টার্ট নিচ্ছে না, এই দেখুন। তো গাড়িটাকে আরেকবার অফ করে আরেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করি। নিচ্ছে না, দেখছেন, এই হচ্ছে গাড়ির প্রবলেম ক্র্যাঙ্কে। তো ফাইনালি গাড়ি স্টার্ট নিয়েছে, অনেকক্ষণ ক্র্যাঙ্ক করার পরে আর কি স্টার্টটা নিয়েছে। তো চলুন গাড়িটাকে আস্তে আস্তে বের করি, করে গাড়িটাকে একটু পরিষ্কার করে আর সার্ভিসে দেব। তো গাড়িটাকে স্টার্টেই রেখেছি, রেখে গাড়ির ভেতরের যে কিছু আছে এগুলো একটু রেখে দিই, কারণ সব কিছু নিয়ে গেলে অসুবিধা হতে পারে। তো এগুলো আমি একটু এখানে রেখে দিয়ে যাবো আর কি। গাড়িটার দেখুন অবস্থাটা কীরকম দেখছেন। এই হচ্ছে টায়ার ফায়ার সমস্ত কিছু, ভেতরের কন্ডিশন দেখিয়ে দিই আপনাদের। ভেতরে এইরকম হয়ে আছে। তো রাউন্ড ভিউটা দিই, গাড়ির প্রপার রাউন্ড ভিউটা দিয়ে দিচ্ছি। ইঞ্জিন চালু রেখেছি কারণ এ স্টার্ট অফ হয়ে গেলে আবার স্টার্ট নেয় না, ক্র্যাঙ্ক হয় না, এই হচ্ছে ব্যাপার। তো এগুলোকে রাখবো রেখে গাড়িতে একটা বাইক মানে সাইড দিয়ে স্ক্র্যাচ করে দিয়েছে। এই দেখুন, এই দুটো স্ক্র্যাচ আছে আর এখানে একটু ঘষা লেগে গিয়েছে। তো এগুলো দেখি একটু ঠোকে টাকে ঠিক করা যায় কি। তো ফাইনালি চলে এসেছি সার্ভিস সেন্টারে, এখানে একটা গাড়ি সার্ভিস হচ্ছে। তো আমার তাকে লাইনে দিয়েছি, দেখা যাক কখন কি হয়। তো এই দেখছেন একটা গাড়িতে মোটামুটি ধোয়াধুয়ি হচ্ছে, তলাফলা খুব সুন্দরভাবে ধুচ্ছে। আমার গাড়িটাকে ওখানে রেখেছি, তো দেখা যাক কীভাবে কী কাজ হয়। তো এখন আমার গাড়িটা মোটামুটি এয়ার ক্লিনিং হচ্ছে, বাতাস মেরে একদম পুরো ক্লিয়ার করা হচ্ছে সুন্দর করে। মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। তো ফাইনালি আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এবার ধোয়া টোয়া শুরু হবে। গাড়ি দাঁড় করে দেওয়া হয়েছে। এই হচ্ছে মিস্ত্রি, মিস্ত্রিদের দেখাতে হবে কারণ মিস্ত্রিরাই হচ্ছে সমস্ত কাজ করবে। ঠিক আছে, শুরু হোক। সমস্ত কিছু ধোয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ধোয়া হচ্ছে গাড়ি, আর এক সাইড দিয়ে কিন্তু সাবান দিয়ে প্রপার হচ্ছে এগুলো ওয়াশ করা হচ্ছে।
সুন্দর করে কাজ হচ্ছে, প্রপার কাজগুলো দেখাবো। প্রপার শ্যাম্পু জল দিয়ে ধোয়া হচ্ছে, ওয়াশ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে সব কিছু কিন্তু ডিটেলসে কাজ হচ্ছে। এর সার্ভিস কস্ট কিন্তু খুবই অল্প আর কি, আপনার 490 টাকা আর কি, প্লাস হচ্ছে লেবার চার্জ আর কি 50 টাকার মতো নেয়। তো তারপরে কিন্তু এত কিছু ডিটেলসে কার ওয়াশ করে ধুয়ে ফুয়ে একদম সাইজ করে দেবে। তো যাদের গাড়ি কাদা টাদা হয়ে যায়, নোংরা হয়ে যায়, এখান থেকে আপনারা মোটামুটি অল্প টাকার বিনিময়ে আপনারা সব কিছু এত সুন্দরভাবে ডিটেলসে কিন্তু কাজ করাতে পারবেন। আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর আস্তে আস্তে গাড়ি মোটামুটি সাইডে ধোয়া হয়ে গেছে। এবার দেখুন গাড়িটাকে ধীরে ধীরে ওপরে তোলা হচ্ছে, এই দেখুন আস্তে 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 গাড়ি উঠে যাচ্ছে। এবার তলায় ওয়াশ করা হবে, আমি কিন্তু ডিটেলসে কাজগুলো দেখাচ্ছি। এই এখান থেকে হাওয়া ছাড়ছে আর গাড়ি এইভাবে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই দেখুন মিস্ত্রি দেখুন, রং করতে হবে। আচ্ছা ঠিক আছে, সে করা যাবে। আচ্ছা দেখান, না না ঠিক আছে, সব জঙ্গল লেগে ভর্তি হবে। আচ্ছা ঠিক আছে, রং ফং সব আমাদের কাছে আছে, আমরা করে দিই। ওকে ওকে। তো এখানে মিস্ত্রি বলে দিল, এখন হাওয়া মেরে প্রপারটাকে শুরু করা হচ্ছে। প্রপার কাজগুলো কিন্তু ডিটেলসে দেখাচ্ছি। এবারে প্রপার হাওয়া মেরে শুকনো হয়ে গেছে। এবারে প্রপার গাড়িটা অয়েল দেওয়া হচ্ছে। তো গাড়ি মোটামুটি কমপ্লিট, ধুয়ে একদম পুরো ঝাক্কাস হয়ে গেছে। এবারে সব ম্যাট প্যাড লাগানো হচ্ছে। তো গাড়ি মোটামুটি কাজ হয়ে গেছে। তো দাদা নাম্বারটা বলুন, যারা এখানে যোগাযোগ করতে চায়, সার্ভিস করতে চায়। 79 80 80 3 666 14 ওকে, আপনারা নাম্বারটা শুনে নিয়েছেন। তো আপনারা একটু এখানে চলে আসবেন। জায়গাটা হচ্ছে আপনার বিবির হাট, আর সার্ভিস মানে ধোয়া কস্ট খুবই কম, 490। এখন আমরা চলে এসেছি রাজুদার গ্যারেজে, এটাও বিবির হাটে। তো সার্ভিসের কাজ হচ্ছে, এই দেখুন চাকা পাকা খোলা হচ্ছে, ব্যাটারিটা চেঞ্জ করবো, দেখা যাক কি হয়, ব্যাপারটা দেখাবো। দেখুন ব্রেক প্যাডেল খুলেছে, মোবিল ব্রেন করা হচ্ছে। তো এখানে কুইড গাড়ির যাবতীয় মালপাট পাওয়া যাচ্ছে। তো এত কাছাকাছির মধ্যেও গাড়ির মালপাট পাবো ভাবিনি আর কি। তো যাই হোক, রাজুদা বলে দিল সমস্ত গাড়ির মালপাট এখানে পাওয়া যাবে আর কি। এই দেখুন প্রপার কাজ হচ্ছে, একদম পুরো প্রফেশনাল ওয়েতে যেভাবে কাজ হয় আর কি, সেইভাবেই হচ্ছে সমস্ত কিছু। আপনাকে দেখাচ্ছি, আপনাদের ঠিকানাও দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, আপনারা চলে আসতে পারবেন। এই দেখুন এখন হচ্ছে ফিল্টারটা চেঞ্জ হচ্ছে, এই একদম নতুন ফিল্টার, দেখুন একদম কুইডের অরিজিনাল মাল। এটা ভেবেছিলাম যে হয়তো পাবো না, কিন্তু পাওয়া যাচ্ছে সব কিছুই। লাগানো হচ্ছে দেখুন, একদম প্রপার রাজুদা লাগাচ্ছে। আপনারা চেনেন রাজুদাকে, আসবেন, খুব ভালো কাজ করে আর কি। আমি ডিটেলসটা দিয়ে দেবো। তো মোটামুটি সামনের দুটো চাকা হয়ে গেল। এবার দেখুন মোবিল ঢালা হচ্ছে, এই হচ্ছে রাজুদা। প্রপার কত কি খরচা হলো, কি হলো, ডিটেলসে দেখাবো আপনাদের। এই দেখুন তো প্রপার আমার গাড়ি সার্ভিস হয়ে গেল। প্রপার বিল হয়েছে 3450, আর ওই সাইডে বিল হয়েছে আপনার মোটামুটি ওই 550 মতো, আপনার ওই হ্যাঁ ওই 4000 সামথিং। তো এই হলো ব্যাপার রাজুদার কাজে। আপনারা যারা কাজ করতে চাইবেন, আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন, খুব ভালো কাজ করে। তো আজকের মতো এই হলো আমার গাড়ি।
প্রপার কাজ হয়ে গেছে। সেলফটা এখনও মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, তো যাই হোক সব কিছুই হয়ে গেছে, পরে আবার দেখে নেবো। তো চলুন যাওয়া যাক।